আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমি আছি বাগেরহাট চন্দ্রমহল ইকো পার্কে। তো এখানে আমরা এখন গেটের সামনে আছি। তো আপনারা যারা আসবেন তাদের জন্য আমার আজ ভিডিওটা করা, এই ভিডিওটা যে আপনারা যাতে করে বুঝতে পারেন যে ভিতরে কি আছে বা আসার পরে আপনারা কি দেখতে পাবেন। তো সর্বপ্রথম আমরা গেটের সামনে আছি। তো গেটের সামনে এখানে কিছু দেখা যাচ্ছে যে কিছু বিজ্ঞপ্তি লেখা আছে এবং প্রবেশের মূল্য হচ্ছে 60 টাকা। প্রবেশ মূল্য 60 টাকা। 4 বছর বয়স হতে টিকিট সংগ্রহ করুন, দেখেন এই যে উপরে দেওয়া আছে। এবং 4 বছরের নিচে যারা আছে তাদের জন্য টিকিট নেই, তারা টিকিট ছাড়াই যেতে পারবে। এখানে কিছু ঘোষণা লেখা আছে এবং লেখা আছে যে ভিতরে কি আপনি ধূমপান করতে পারবেন না। এখানে একটা চিত্র দেওয়া আছে। তো আমি ভিতরের দিকে প্রবেশ করতেছি। তো ভিতরের দিকে যেই ডান হাতে এটা দেখা যাবে, বাম হাতে এটা দেখা যাবে ফুলের বাগান। এখানে ফুলের বাগানের ভিতরে একটা ঘরের ভিতরে কিছু মূর্তি দেখা যাচ্ছে। তো প্রথমেই যে দেখতে পেলাম অনেকগুলো ফুলের গাছ, ফুলের বাগান। তো গাঁদা ফুল আছে, সূর্যমুখী ফুল আছে। তো আমি সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে একটা লেখা আছে সাইনবোর্ডের পিছনে, আমরা ধরে আসছি যে নামাজের স্থান আছে। এই জিনিসটা সুবিধা আছে, অনেক পার্কে নামাজের জায়গা নেই, তো এখানে কিন্তু আমরা এই নামাজের জায়গাটা পেয়েছি। এখানে প্রথমে দেখতে পেলাম কিছু মূর্তি একটা ঘরের ভিতরে। সামনে একটা ঘর দেখতে পাচ্ছি। এখানেও কিছু মাটির মূর্তি দেখা যাচ্ছে। হয়তো এখানে একজন শিক্ষক আর কিছু ছাত্র বসে আছে, এরকম কিছু দেখাচ্ছে এখানে। এখানে এই ঘরের ভিতরে একটা গরুর গাড়ি, দুইটা গরু আছে, গাড়ি আছে। এই ঘরের ভিতরেও দেখা যাচ্ছে একটা মহিলা রান্না করতেছে, চুলার পাশে বসে আছে একটা বাচ্চা। আর একটু সামনে যে দেখতে পেলাম যে একটা কাঠুরে কাঠ কাটতেছে, এরকম কিছু মূর্তির সিনারি দেওয়া আছে। তো এই পাশে দেখতে পেলাম যে একটা পাখির ঘর। তো সেখানে দেখার চেষ্টা করলাম, কিছু বাঘ পাখি অর্থাৎ পাখি দেখতে পেলাম ছোট ছোট। আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট পাখি। তো এদিকে আর একটু সামনে আমরা যেতে লাগলাম। এখানেও কিছু পাখি দেখতে পাচ্ছি ঘরের ভিতরে, ওই দেখতেছেন ঝুলতেছে। আসলে গুনার কারণে এই বেড়ার কারণে ভালোভাবে দেখাতে পারতেছি না। তো আর একটু সামনে যাইতেছি, এখানেও একটা পাখির ঘর দেখা যাচ্ছে। তো দেখেন ওই যে কিছু পাখি দেখা যাচ্ছে। তো এই পাশে দেখতে পেলাম আর একটা ঘর।
তো দেখার চেষ্টা করলাম। তো এখানে দেখতে পেলাম আমরা কিছু ঘুঘু পাখি দেখতে পেলাম। ওই দেখেন ঘুঘু পাখিগুলো উড়তেছে। উপরে ঘর আছে, ঘুঘু পাখি থাকার ঘর। পাশে আর একটা ঘর আছে। তো এখানে কি আছে দেখার চেষ্টা করলাম। তো এখানে দেখলাম কিছু রেসার কবুতর এবং কিছু জ্বালালি কবুতর। এর পাশের ঘরটা, ওখানে দেখতে পেলাম কিছু পাখির মতো। তো পানি আছে দেখেন, এবং এটাকে কি পাখি বলে জানি না, আপনারা জানলে অবশ্যই বলে যাবেন। তো এই পাখি সম্ভবত পানির ভিতরে থাকে, এই জন্য পানির একটা হাউজের ব্যবস্থা করা হয়েছে। তো কিছু দূর যে আর একটা ঘর দেখতে পেলাম। তো এখানে দেখতে পেলাম কিছু দুইটা পাখি দেখতে পেলাম। এটা সম্ভবত উট পাখির বাচ্চা। দেখেন, অথবা বাচ্চা অর্থাৎ এখনো বড় হয়নি। এরপরে কিছু দূর যাওয়ার পরেই পার্কের ভিতরে আমরা একটা দোকান দেখতে পেলাম। দেখেন অনেক খেলনা জিনিসপত্র আছে, কিছু পুতুল আছে এবং অনেক খেলনার জিনিস আছে দেখতে পাচ্ছেন। এরপর এই পাশে এসে আমরা দেখতে পেলাম একটা ঘরের মতো। তো এখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম, সামনের দিকে যাচ্ছি। তো এখানেও কিছু ফুল গাছ দেখতে পেলাম, সূর্যমুখী ফুল, এবং এখানে একটা ঘর দেখতে পেলাম। তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে ঘরের ভেতর কি আছে। এখানে কিছু পুরোনো দিনের কিছু ট্রাঙ্ক বা সিন্দুক যেটা বলেন, আর একটা গাড়ি দেখতে পেলাম। সম্ভবত ট্রেনের মতো এরকম, অর্থাৎ আগের কালের একটা গাড়ির ডিজাইন। আর একটু সামনের দিকে হাঁটতে লাগলাম। তো এখানে দেখলাম অনেকগুলো ফুল গাছ, এবং সামনে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে চন্দ্রমহল, যে মহলটা, তো ওইটা দেখা যাচ্ছে। এবং আমি যখন একটু সামনে আসলাম, তো দেখতে পেলাম যে আমাদের কিছু ছাত্ররা, তারা এই যে একটা নৌকার মতো এখানে আনন্দ করতেছে। আর একটু সামনে যেতেই আমরা এখানে একটা ঘরের মতো দেখলাম। তো চলুন দেখে আসি ভিতরে কি আছে। আমি একটু নামার চেষ্টা করতেছি। তো ভিতরে যাইতে যাইতে দেখলাম একটা ঘরের মতো, এবং একটা হাউজের মতো আছে।
এরপর কিছু দূর সামনে যাওয়ার পরে দেখতে পেলাম একটা রেলগাড়ি, অর্থাৎ যেখানে যে গাড়িটায় যে বাচ্চারা ওঠে আনন্দের জন্য, একটা রেলগাড়ি দেখতে পেলাম। তো এখানেও কিছু ছাত্ররা উঠেছেন এবং আনন্দ করতেছে। এরপর আমরা চন্দ্রমহলের অর্থাৎ গুহার দিকে ভিতরের দিকে প্রবেশ করতেছি। তো এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, ভিতরের দিকে নামতেছি। আমরা উপর দিকে ভিতর থেকে মানে উপর থেকে নেমে আবার সামনে উপর দিকে উঠতেছি, মহলের দিকেই প্রবেশ করতে যাচ্ছি। তো এখানে উঠে দেখতে পেলাম যে অনেক দর্শক, অনেকেই আমাদের আগের থেকেই অর্থাৎ আমরা আসার আগেই অনেকেই মহলের ভিতরে প্রবেশ করতেছেন, অনেকে দেখতেছি প্রবেশ করেছেন, বের হচ্ছেন এবং যাচ্ছেন। তো আমি ভিতরে প্রবেশ করার আগে একটু বাইরের থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে একটা লম্বা একটা খুঁটির মতো দেখতে পেলাম। তো ভিতরে দেখলাম একটা সিঁড়ি আছে। তো দুঃখের বিষয় যে ওটা তালাবদ্ধ করে রাখা হয়েছে, ভিতরে ওঠার সিস্টেম নাই। এটা হচ্ছে মহলের বাইরের দিকটা। তো চলেন আমরা ভিতরের দিকে যাই, দেখি ভিতরে কি আছে। তো এখানে দেখলাম অনেকেই ভিতরে বসে অর্থাৎ ছবি তুলতেছে এবং এক ভাই বসে আছে, উনি হয়তো এটার পাহারায় আছেন। তো সর্বপ্রথম কাছের ভিতরে যেটা দেখলাম যে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশের প্রথম ডাক টিকিট এবং খাম। তো এগুলো দেখতে পেলাম, দেখেন আপনারা। এখানে কিছু ঘড়ি দেখতে পাচ্ছি এবং কিছু প্লেট। এখানে মহলের একটা ছবি করা হয়েছে, অর্থাৎ একটা স্কেচ করা হয়েছে। এখানেও কিছু পাথর দেখতে পাচ্ছি, কিছু দামি দামি পাথর, বিভিন্ন দেশের পাথর দেখা যাচ্ছে। এখানে আগের দিনের কিছু পাত্র দেখাচ্ছে নিচে। তো এই পাশে আমরা একটু যাচ্ছি ওই পাশে, এখন এতক্ষণ এই পাশে ছিলাম। তো ওই পাশটায় যে আমরা দেখতে পেলাম প্রথমে এই কাছের ভিতরে, এখানে কিছু আগের দিনের ব্যবহৃত জিনিসপত্র। এখানে অনেকগুলো পিক দেখতে পেলাম।
তো পাশের একটা ঘর দেখতে পেলাম। তো এখানে যে দেখলাম একটা খাট আছে এবং খাটের উপরে বসবেন না লেখা আছে, দেখেন ওই যে উপরে। জানি না এটা কিসের খাট বা কি জন্য, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন। তো আমি পুরা এরিয়াটা ঘুরিয়ে আবার আমরা যেথায় ছিলাম ওইখানে আবার চলে আসছি। তো আমি এখানে আসা হচ্ছে আমার যে কারণে, এটা হচ্ছে যে আমাদের ছাত্রদেরকে নিয়ে এখানে আসছিলাম শিক্ষা সফরে। এটা হচ্ছে আমার মূল কারণ। তো আপনারা যদি আসতে চান তো আসতে পারেন, যদি ভালো লাগে এটা দেখতে পারেন, যদি ভালো লাগে আপনারা আসতে পারেন। আর আমার আসার মূল কারণটাই হচ্ছে এইটা, অর্থাৎ আমি আমার ছাত্রদেরকে নিয়ে এখানে শিক্ষা সফরে আসছিলাম। জি।